জীবিকার সন্ধানে গিয়ে লাশ হয়ে ফিরেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জের তরুণ মোহাম্মদ রিয়াদ রশিদ। গত 2 মে ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর ওপর ড্রোন হামলায় নিহত হন তিনি। নিহতের সংবাদ এলাকায় পৌঁছালে পরিবার এবং স্বজনদের মাঝে নেমে আসে গভীর শোক। বিস্তারিত দেখুন মোহাম্মদ জুনায়েদ হোসেন জুয়েলের প্রতিবেদনে। পরিবারের সচ্ছলতা ফেরাতে 1.5 বছর আগে বুক ভরা স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জের মাঝিরকোনা গ্রামের তরুণ মোহাম্মদ রিয়াদ রশিদ। তবে সেই স্বপ্ন মুহূর্তেই বিলীন হয়ে গেল বিধ্বংসী এক ড্রোন হামলায়। গত 2 মে ইউক্রেন পোল্যান্ড সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর হামলায় রিয়াদ সহ অন্তত 3 জন বাংলাদেশি প্রাণ হারান। নিহত রিয়াদ স্থানীয় জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের চতুর্থ সন্তান। পরিবারের অভাব কাটাতে প্রথমে সাধারণ কাজ করলেও মাত্র 1 মাস আগে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। রিয়াদের মৃত্যুর খবরটি প্রথম নিশ্চিত করেন এই ক্যাম্পে কর্মরত হামলায় আহত তার বন্ধু লিমন দত্ত। রিয়াদের এমন আকস্মিক প্রয়াণে বৃদ্ধ বাবা মা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে মাঝিরকোনার আকাশ বাতাস। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবারটি এখন রিয়াদের মরদেহের অপেক্ষার প্রহর গুনছে। 5 ভাই বোনের মধ্যে শান্ত ও পরিশ্রমী স্বভাবে এই তরুণের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি পরিবারের পাশে দাঁড়াতে সরকারের বিশেষ সুদৃষ্টি কামনা করেছে। অংশটুকু চায়ের মতো হয়ে গেছে, আনার মতো কোনো কিছু নাই। এইটুকু বলে পরে লিমন ভাই ফোন কাটতে দিল, আর একটা পিক দিছে যেদিন ফোনতে যাবে এদিন রিয়াদ ভাই এবং শোয়েব ভাই, না শোয়েব আব্দুর রহমান ভাই, আরেকজন নাইজেরিয়ান যে মারা গেছে, তার 3 জন এক জায়গায় বসে রেস্ট করতেছে। এই লিমন ভাই একটা ছবি তুলছিল, এই পিকটা আমাকে দিছে। তার সাথে এতটুকু কথাই আমার শেষ। কাশ্মীর রিয়াদের আপন চাচাতো ভাই হাসেম, সে আমাকে খবরটি নিশ্চিত করে। তার কাছে তার যে বন্ধু, একসাথে ওনারা 6 জন ছিলেন বাংলাদেশে। এর মধ্যে 3 জন বাম সাইডে যারা ছিলেন ওরা মৃত্যুবরণ করেন এবং এমন বোমায় তারা বিস্ফোরিত হয় যে তাদের কোনো চিহ্ন বিচ্ছিন্ন পাওয়া যায় না। এবং সাথে ডান সাইডে যারা ছিল তারা আপনার 3 জন, 2 জনের হাত এবং পা চলে গেছে। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।